কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। দেখা হবে ঈদে। আফরান নিশো আমাদেরকে জানান দিয়ে গেল যে আফরান নিশোর সিনেমাটা ঈদে আসছে। বন্ধুরা, আমরা অনেকদিন যাবৎ অপেক্ষা করছিলাম যে আফরান নিশো কবে আবার পর্দায় আসবে। সেই সুড়ঙ্গর পর অনেক পানি গড়িয়েছে, আফরান নিশোকে আমরা পাইনি। আফরান নিশো অপেক্ষা করেছে, আফরান নিশো ধৈর্য ধরেছে, আফরান নিশো সময় এবং সুযোগের সদ্ব্যবহার করার জন্য বেশ পরিশ্রম করেছে। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আফরান নিশো বিগত সময়ে সুড়ঙ্গর পর কোনো সিনেমাই করেনি, কোনো নাটক করেনি, কোনো ওটিটিতে কাজ করেনি, শুধুমাত্র বসেছিল। আমি আগের বারও বলেছি আফরান নিশো যদি একদিন কাজ করে বহু টাকা ইনকাম করতে পারে, কিন্তু সে লোকটাকে সংবরণ করে বসেছিল ভালো একটা প্রজেক্টের প্রত্যাশায়। আপনারা অনেকে হয়তো জানেন না, আফরান নিশোর কাছে কিন্তু আরো সিনেমার অফার ছিল। অভিমানে হোক, দুঃখে হোক, ভালো গল্প না পাওয়ার জন্য হোক, আফরান নিশো কোনো সিনেমাটাই সাইন করেনি। শেষ পর্যন্ত সাইন করলো শিহাব শাহিনের দাগি। তার সাথে নায়িকা তমা মির্জা, আরেকজন আছেন সুনেরা বিনতে কামাল, আরো কেউ কেউ আছেন হয়তোবা। আমরা সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আজকে দেখলাম। ভালো লাগলো। বাংলা ছবির যে উন্নতি হচ্ছে দিন দিন, তার একটা বহিঃপ্রকাশ এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বলেন, যাই বলেন, এটাতে বোঝা যায়। দেখুন, এই যে অ্যাডটা করেছে বা এই যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে, এইভাবে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট দেখিনি। আমরা সবসময় সিনেমার অ্যানাউন্সমেন্ট দেখি একটি হল ভাড়া করা হয়, সেখানে সাংবাদিক মহোদয়দের ডাকা হয়, ইউটিউবারদের ডাকা হয়, সবার সামনে প্রডিউসার ডিরেক্টর এসে অ্যানাউন্সমেন্ট করে আমাদের যে নেক্সট প্রোডাকশন এই হতে যাচ্ছে, আর্টিস্টরা বসে থাকেন, তারা কথা বলেন। এটা একটা চিরাচরিত নিয়ম। সেই চিরাচরিত নিয়ম ভেঙে আজকে যে স্টাইলে এই চরকি আলফাই, আফরান নিশো, শিহাব শাহিন যে ইন্ট্রোডাকশন অ্যানাউন্সমেন্টটা দিল, এটা প্রশংসার দাবিদার, অস্বীকার করার কোনো উপায় নেই। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, এবং আমরা এখন গর্ব করে বলতে পারবো যে আমাদের বাংলা সিনেমা আরও এগিয়ে যাচ্ছে। অনেকে অবশ্য বলছেন আমরা নাকি তামিল স্টাইল, অমুক স্টাইল ফলো করে করে এইভাবে করছি। আমরা যদি সবসময় কারো স্টাইল বা কারো নকল, কারো কাছ থেকে নকল করেছি এই ধরনের কথা বলি, তাহলে কেউই কিছু করতে পারবে না, তাই নয় কি? এনিওয়ে, আসল প্রসঙ্গ হচ্ছে আফরান নিশোর দাগি। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেল। ছবিটা এই রোজার ঈদে রিলিজ হচ্ছে অনেকগুলো সিনেমার ভিড়ে। সবচেয়ে আশা জাগা নিয়ে ব্যাপার হচ্ছে যে বাংলা চলচ্চিত্র যে এগিয়ে যাচ্ছে বা ধীরে ধীরে যে প্রচার প্রসার ঘটছে, তারই ইঙ্গিত দেয় এই ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটি। আপনারা জানেন আফরান নিশোর সাথে আমাদের রায়হান রাফি সাহেবের একটি সিনেমা হওয়ার কথা ছিল, ওসিয়ত, যে জন্য আফরান নিশো অনেকদিন অপেক্ষা করেছে। যে কোনো কারণে হোক ওসিয়ত সিনেমাটা হয়নি। তারপরও আফরান নিশো মন ভাঙেনি, সে অপেক্ষায় ছিল। আমি একটু আগেও বলেছি, এর মাঝেও তার কাছে 2-3 জন প্রডিউসার গিয়েছিল সিনেমা করতে, উনি করেননি। উনি কি কারণে করেননি তার জবাব একমাত্র উনিই দিতে পারবেন। আমরা কারণটা জানি না, তবে শোনা কথা গল্প বা পরিচালক বা প্রডিউসার তার পছন্দ হয়নি। আফরান নিশো চেয়েছে আমি নেক্সট টাইম যখন আসবো বড় একজন ডিরেক্টর এবং বড় একটা প্রোডাকশন হাউস থেকেই আসবো। আমরা যদি চরকি আলফাইকে ধরি, এরা বেশ বড় একটা প্রোডাকশন। বাংলাদেশে এখন যদি বড় প্রোডাকশন কয়েকটা থাকে, তার মধ্যে চরকি আলফাই, SVF একটি। অ্যাজ এ ডিরেক্টর শিহাব শাহিন সিনেমা বানিয়েছে কম, একটি সিনেমা বানিয়েছে ছুঁয়ে দিল মন, আজ থেকে বেশ কয়েক বছর আগে। আরিফিন শুভ আর হিরোইন ছিল মমো। হ্যাঁ, সেই সিনেমাটা কিন্তু ভালো ব্যবসা করেছে, ভালো মানে বেশ ভালো ব্যবসা করেছে। এবং সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনিও বলতে বাধ্য হবেন পরিচালক জানে সিনেমা কি করে বানাতে হয়। এই শিহাব শাহিনের আমি যা কাজ দেখেছি, নাটক, ওটিটি এবং সিনেমা, একটি সিনেমাই শুধু করেছেন উনি। এতে করে আমি একটা হিসাব মিলিয়ে ফেলেছি, এই ভদ্রলোক পরিচালনা জানে। এ জানে কতটুকু ফুটেজ দিলে পাবলিক পছন্দ করবে, এ জানে কোথাকার ডায়লগটা কোন জায়গায় দিলে পাবলিক খাবে, এ জানে কোন শটটা কোনভাবে নিলে হয়তো বা পাবলিকের পছন্দ হবে। মোটামুটি পাবলিকের রক সে চিনে। সিনেমা বানিয়েছে মাত্র একটি, কিন্তু সেই সিনেমাটি বানাবার পর অনেকদিন অপেক্ষা করলেন।
উনি হয়তো বসেছিলেন বড় একটা পার্টির জন্য, যে পার্টি সিনেমা বানাতে গিয়ে কার্পণ্যতা করবে না। কারণ আপনারা জানেন যত গুড় তত মিঠা। আপনি যত টাকা ঢালবেন সিনেমাতে, সিনেমার কালার, সিনেমার আকার, সিনেমার প্রপস, সিনেমার সেট সবকিছু তত বড় হবে। আপনারা জানেন সিনেমা রাজকীয় ব্যাপার। এখানে এসে যদি আপনি টাকা পয়সার ব্যাপারে চিন্তা করেন তাহলে হয়তোবা কোনো পরিচালক তার মন মতো সিনেমা বানাতে পারবে না। আমার মনে হয় এই আলফা এসবি চরকি সেই দিকে কোনো রকম ভ্রুক্ষেপ করবে না টাকা পয়সা খরচ করার ব্যাপারে। তার কিছুটা প্রমাণ আমরা এই অ্যানাউন্সমেন্ট টিজটাতেই দেখতে পেলাম। অনেকেই প্রশ্ন করছেন অ্যানাউন্সমেন্ট টিজ দিয়েছেন, সাংবাদিক কোথায়, পাবলিক কোথায়? দ্যাট ইজ নট দ্য কোশ্চেন অ্যাট অল। কারণ ওনারা একটু অন্য স্টাইলে গেছেন এবং আমার মনে হয় এই যে স্টাইলটাতে উনি গেছেন এটা অনেকেই পছন্দ করেছেন। আমি ব্যক্তিগতভাবে পছন্দ করেছি। আমি সেই চিরাচরিত নিয়ম থেকে বেরিয়ে এসে নতুনভাবে যে অ্যানাউন্সমেন্টটা করলো, আই লাইক ইট। আমার মনে হয় আপনারা অনেকেই সেটা লাইক করেছেন। একটা কথা মনে রাখবা, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার? আফরান কৃষি কিন্তু একদিকে ধরতে গেলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলেন যে উনি আসছেন রোজারিতে, আসতেই পারেন, আরো অনেক সিনেমা আসবে। আমরা চাই আরো অনেক সিনেমা আসুক, অনেক সিনেমা রিলিজ হোক, সিনেমার জয় জয়কার হোক। রোজার ঈদ বা কুরবানি ঈদে 8টা-10টা করে সিনেমা রিলিজ হোক যেমনটি আগে হতো। তবে সেগুলো যদি সিনেমার মতো সিনেমা হয় তাহলে আমরা খুশি হব। কারণ কিছু কিছু সিনেমা আছে, আপনারা জানেন বন্ধুরা, অল্প টাকা বিনিয়োগ করে কোনো রকম সিনেমাটা বানায়, বা কিছু কিছু সিনেমা আছে যারা সরকারি অনুদানের টাকা নিয়ে সিনেমা বানিয়েছে এবং সেগুলো সে ঈদে রিলিজ করেছে। সেই ধরনের সিনেমা আমরা ঈদে চাই না। সবচেয়ে বড় কথা হলো মনে হয় একটা ঈদ ফেস্টিভ মুডে আমরা আছি। অনেকগুলো সিনেমা রিলিজ হলো, মানুষ এই হলে যাচ্ছে, মানুষ ওই হলে যাচ্ছে, সিনেমা দেখছে এবং ঈদটাকে সবাই সিনেমা কেন্দ্রিক করে ফেলেছে, যেটা ভারতবর্ষে হয়ে থাকে। সচরাচর দেখবেন আপনি ভারতবর্ষে যখন পূজা বা এই ক্রিসমাস বা ঈদ হয় তখন বড় বড় সিনেমা রিলিজ হয়, বহুমাত্রিক সিনেমা হলে, বহু ধরনের আর্টিস্ট আসলে, বহু ধরনের শিল্পীরা, বহু ধরনের পরিচালকরা বহুমাত্রিক সিনেমা বানালেই সিনেমার উন্নতি হবে। পরিচালক ভালো হলে, ভালো গল্প হলে, ভালো শিল্পী হলে অবশ্যই একটি সিনেমা চলে। আফরান নিশো অনেক কষ্ট করেছে সিনেমায়, অনেক অপেক্ষা করেছে সিনেমায়, অনেক ধৈর্য ধরেছে সিনেমায়। তার এই ধৈর্যের ফসল যেন ভালো হয় সে দোয়া আমি করছি। আমি চাই বাংলাদেশের প্রতিটা সিনেমায় ভালো যাক, প্রতিটা সিনেমায় ভালো হোক। আফরান নিশোর মতো আরো কিছু শিল্পী বাংলাদেশে আসুক। সিনেমার সংখ্যা যত হবে সেটা যদি স্ট্যান্ডার্ড কোনো সিনেমা হয় তাহলে সিনেমা হল বাঁচবে, তাহলে মানুষের বিনোদন বাড়বে, তাহলে মানুষ বিনোদিত হবে এবং চলচ্চিত্র এগিয়ে যাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।